সেখানে দাঁড়িয়ে আছে, তার উপরে মাঠে নেমেছিল, এখানে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছিল এবং আপনি কি বাউলদের প্রোগ্রামে আসছেন? এখানে দোকান কোথায়? কিসের দোকান আপনার? আমার দোকান না, আমার কাকার দোকানে। আপনি জানেন যে শহরের পরিস্থিতি খারাপ অবস্থা, আপনারা এর ভিতরে আবার দ্বিতীয় প্রোগ্রাম দিচ্ছেন কেন? তারা তো আগে থেকে দিচ্ছিল, আপনারা এর ভিতরে কেন প্রোগ্রাম রাখছেন? হ্যাঁ, এভাবে তাহলে পরিকল্পিত ভাবে শহরের পরিবেশ নষ্ট করার চেষ্টা করতেছেন আপনারা। কিসের জানা যাবেন আপনি? কিসের মামলা? ঘোষণার পরে তারা নতুন করে আলেম ওলামা তাওহীদি জনতার ব্যানারে যারা এসেছিল তারা কিন্তু ধাওয়া করেছে, তারা পানিতে চলে গেছে। একজন এই পাশে আছে, একজন পাশে আছে, একজন সাঁতরে ওপার যাচ্ছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। মেরে কিন্তু আসলে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে। এখানে মন্ত্রীরা আছে, সবাই দিকে আসেন, সবাই দিকে আসেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হাফেজ মাওলানা দেওয়ান তানভীর আহমদ। দেওয়ান তানভীর আহমদ এই বাংলায় থাকবে না। ভণ্ডাবুলের দুই গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, ভণ্ডাবুলের দুই গালে আবুলের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। দালালি আর করিস না, দালালি আর করিস না, পিঠের সামনে থাকবে না, দালালি আর করিস না, পিঠের সামনে থাকবে না, বউদের আসছে না, চালকদের আসছে না, ভেঙ্গে দাও কুড়িয়ে দাও, চালকদের আসছে না, বউদের আসছে না, রশি লাগলে রশি রে, রশি লাগলে রশি রে।
ফাঁসিতে রশি লাগিয়ে রশি নে আবুল রে ফাঁসি 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 চাই ফাঁসি 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 চাই ফাঁসি চাই একটা তরুণ ঘর একটা তরুণ ঘর ধৈরা ধৈরা ছেলের ঘর একটা তরুণ ঘর ধৈরা ধৈরা ছেলের ঘর একটা তরুণ ঘর ধৈরা ধৈরা ছেলের ঘর রশি লাগলে রশি দিয়ে ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি 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 চাই আবুলের ফাঁসি চাই রশি লাগলে রশি দে আবুলের ফাঁসি দে রশি লাগলে ফাঁসি চাই একটা পয়সা দৌড়ে দৌড়ে চলে ভর ফাঁসি 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 চাই ফাঁসি 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 চাই ফাঁসি 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 চাই ফাঁসি 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 চাই আমাদের এই আওয়ামী সরকার যে আল্লাহ আলমীকে নিয়ে বিক্রি করেছে গালিগালাজ করেছে ওগুলো হয়তো আপনারা নিউজ পেয়েছেন বা এসেছে তথ্য ওইটা নিয়ে গ্রেফতার তো হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু যেহেতু অপরাধটা খুব জঘন্যতম, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনকে কি গালিগালাজের কথা বলেছে, বিধায় আমরা তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। এটা হলো একটা দাবি আমাদের। দ্বিতীয় দাবি হলো মানিকগঞ্জে যেহেতু তার বাড়ি, অতএব আপনি মানিকগঞ্জের জেলা প্রশাসক বিভাগের জন্য আপনাদের কাছে আমাদের আবেদন যে তার এই যে অপতৎপরতা আছে মানিকগঞ্জে সহ তার অপতৎপরতা যেন স্থায়ীভাবে বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়। এই দুইটা দাবি নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। আরেকটা বিষয় একটু আসলে অনেকখানি করতেন আপনারা সাথে দেখা করতে এসেছিলেন, বলেছিলেন যে মানিকগঞ্জ হচ্ছে শান্তি সেই শান্তির সময়ে শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব একদম ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে প্রশাসনিকভাবে শারীরিকভাবে শান্তিকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা প্রশাসনিকভাবে বিষয়টা আমরা দেখছি এবং অভিযোগ পাওয়া বা আপনাদের মামলার সাথে সাথে কিন্তু পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। কোনো দেরি হয়নি, প্রশাসনের কোনো গাফিলতি হয়নি। এখন আমাদেরকে একটুখানি আইনের ক্ষেত্রে নিজস্ব পথ আছে, নিজস্ব গতি আছে, ওই সময়টুকু আইনকে দিতে হবে। হ্যাঁ, তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় এরকম কোনো কিছুতে যেন আমরা না জড়াই, কারণ একটা দুর্ঘটনা ঘটে গেলে সেটা আপনার পরিবার, আমার পরিবার, আমরা সবাই কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তাই না? এবং শারীরিকভাবে এলাকার শান্তি শৃঙ্খলা যদি নষ্ট হয় তাহলে এই এলাকার প্রতিটি মানুষ, খেটে খাওয়া মানুষগুলো বিপদে পড়ে যাবে। সেই দায়িত্বটা কিন্তু আপনাদের, এবং যেহেতু আপনারা ধর্মগুরু এবং ইসলাম ধর্মের হিসেবে আছে, কিন্তু আমরা এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আপনারা চেষ্টা করবেন এবং বাকিটা আমরা আইন বিধির ভেতরে থেকে আমরা আপনাদেরকে সহায়তা, মানে পরিস্থিতি যেন না ঘটে যেখানে
মানে আইনজীবীর ব্যবসার সাথে এবং আমাদেরকে মানে প্রথম স্যারের সাথে পরামর্শ নেবেন, যেহেতু আপনি আমাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম স্যার সভাপতি, তানজিল সাহেব তো সবসময় আমাদের সাথে আসছেন। বিষয়টা হচ্ছে যেহেতু